সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। একটু পরেই ইফতারের সময় হয়ে আসছে, আর তাই ঝটপট ইফতারের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ আমার সঙ্গে আছেন আমাদের দেশের স্বনামধন্য রন্ধন শিল্পী শারমিন ইসলাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। আজকে ঝটপট ইফতারের জন্য কি রেসিপি দেখাবেন? কোরিয়ান স্পাইসি ফ্রাইড রাইস। কোরিয়ান স্পাইসি ফ্রাইড রাইস তৈরি করতে কি কি লাগছে? উপকরণ লাগছে ডিম লাগছে, মুরগি মাংস লাগছে, গাজর কুচি, রসুন কুচি, সয়া সস, ক্যাপসিকাম, পেঁয়াজ, অল্প একটু সামান্য ঘি, গোচুজাং, ধনে পাতা, লবণ, একটু চিনি, আর ডেকোরেশনের জন্য আমি লেমন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। ওকে, আর এখানে আমি চাল দেখতে পাচ্ছি। এটা কি হাফ কুক করা আছে? হ্যাঁ, হাফ কুক করা। আর আমি নিয়েছি ইরফানের চাল, যেহেতু আমরা রান্না নিয়ে কাজ করি সেহেতু সবচেয়ে বেটার চালগুলোই আমরা বাছাই করে নিই, তা আমার কাছে ইরফান চালটা খুব ভালো লেগেছে। ওকে, এখানে আমরা ব্যবহার করছি ইরফান চিনি গুঁড়া চাল। প্রিয় দর্শক, ইরফান চিনি গুঁড়া চালের রান্না হবে পারফেক্ট। শুরু করি আমরা। প্রথমে সামান্য একটু অয়েল দিব। তেলটা গরম হলে আমরা একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, তারপর একটু সামান্য রসুন কুচি দিচ্ছি। ওকে, রসুন কুচি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, এই জন্য রসুন কুচিটা রাইস কুকারের সাথে রাইসের সাথে ভালো যায়। তারপর গাজর দিয়ে দিব, এক এক করে সবগুলো সবজি অল্প অল্প করে দিয়ে দিব আমরা। এটা পেঁয়াজ কুলি দিচ্ছি এখন। ওকে, ক্যাপসিকাম দিব। আচ্ছা, এখানে তো আমরা পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবো। পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবো আমরা। কিন্তু আপনি দারুণ সবজি নিয়েছেন। গাজর আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ প্রতিদিন যদি আমরা খাদ্য তালিকায় গাজর রাখি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি পায়। ক্যাপসিকামে আছে ক্যাপসাইসিন, যা আমাদের ডায়াবেটিকের ঝুঁকি কমায়। হ্যাঁ, ক্যাপসিকামের আসলে ফ্লেভারটাও খুব সুন্দর। এখানে যে ভাজতেছি আর ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে। যে কোনো রান্নায় ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো আসে আর পছন্দ সবাই করে। আমি চিকেনটা দিয়ে দিব। এখানে যেহেতু মুরগির বুকের মাংসটা নিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হ্যাঁ, সেহেতু আমি বুকের মাংসটা দিয়েছি। আর মুরগির মাংস রান্না করতে তো এমনিতেও খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময় চটপট রান্না হয়ে যায়। নিয়েছেন আপনি, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর রোজার মধ্যে এটা না খুব ইজিলি আমরা যদি এই সবজিটা করে রাখি, জাস্ট রাইসটা বয়েল করে রাখার পরে এটা মিক্স করা যাবে। ধরেন ইফতারে একটু আগে আমরা রাইস খেতে চাইলাম, তো এটা ইজিলি করা যাবে, কোনো প্রবলেম নেই। এবং ইফতারে কিন্তু এটা একটা কমপ্লিট মিল হিসেবে আমরা সার্ভ করতে পারবো, তাই না? আপনি চিকেন দিয়েছেন, প্রোটিন পাচ্ছি, এখানে ডিম দেবেন, সেখানে প্রোটিন পাবো, ভেজিটেবল থেকে আমরা ফাইবার পাবো, এবং ইরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল ব্যবহার করবেন, সেখান থেকে কার্বোহাইড্রেটও পেয়ে গেলাম। হ্যাঁ, অবশ্যই। আমি ডিম দিয়ে দিচ্ছি এখন। সামান্য একটু লবণ দিব। একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি এ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। ইরফান খাদ্যপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও দেখা হচ্ছে। ইরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। ইরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। চলুন আমরা রান্নায় ফিরে যাই। আমি কিন্তু এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করি, যেহেতু কোরিয়ান গোচুজাং ফ্রাইড রাইস, সেহেতু আমি গোচুজাং মশলাটা ইউজ করেছি।
গোচুজান মশলার রেসিপিটা আমি বলে দিয়েছি কিভাবে করেছি পেস্টটা। আমি শুকনো মরিচটা সারা রাত ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পরে ওটার সাথে গার্লিক দিয়েছি, একটু সল্ট দিয়েছি, একটু সুগার দিয়েছি, তারপর ব্লেন্ড করে পেস্ট করে রেখেছি। এটা ধরেন এই যে ফ্রাইড রাইসের সাথেও আমি দিতে পারবো, তারপরে চিকেন যদি রান্না করি সেটার সাথেও দিতে পারবো ইজিলি, খুব টেস্ট বাড়ায় এটা। অবশ্যই ট্রাই করেন বাসায়। অবশ্যই। যেহেতু আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা রাইস দিব এটার মধ্যে। ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিশ্চিত করে নরম ঝরঝরে সুগন্ধি রান্না, যা নিয়ে আসে অতুলনীয় স্বাদ। হ্যাঁ, এই জন্য আর কি আমরা কিন্তু বাছাইকৃত করে শেফরা সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো বাছাই করি। ইরফানের চাল আমার খুব ভালো লাগে, আর ইভেন আমি বাসায়ও কিন্তু ইরফানের চালটাই রান্না করি। এবং রান্নার পরেও প্রতিটি সমান দানায় পুষ্টিগুণ অটুট থাকে। হ্যাঁ, একদম। অলমোস্ট হয়ে গিয়েছে আমাদের, সামান্য এখন একটু লবণ দিব আমি। ওকে। আর টেস্ট একটু বাড়ানোর জন্য দেখা যায় কি ছোটোখাটো রেস্টুরেন্টগুলোতে দেয়, টেস্টিং সল্ট দেয়। আমরা কিন্তু টেস্টিং সল্ট একদমই ইউজ করি না, যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য টেস্টিং সল্ট খুবই খারাপ, সেহেতু আমি সুগার দিব। অলমোস্ট আমাদের রাইসটা হয়ে গেছে। দেখেন কি ঝটপট করে আমাদের রাইসটা রেডি। এই সবজিটা আসলে রান্না করে রাখলে আর রাইসটা যদি রাতে বয়েল করে রাখা যায় একদমই ইজি, জাস্ট ইফতারের সময় মিক্স করে আমরা নামিয়ে গরম গরম খেতে পারবো, কোনো প্রবলেম নেই। ঝটপট ইফতার ঝটপট তৈরি করার জন্য আমি দেখছিলাম যে আপনি এমন সবজি নিয়েছেন যেগুলো আসলে কাঁচাও খাওয়া যায়। হ্যাঁ, ইজিলি একটু সিদ্ধ হলেই খাওয়া যায়। গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি। হ্যাঁ, ইজিলি। এখন আমরা পরিবেশন করব। রান্নার সাথে সাথে পরিবেশনও কিন্তু খুব বড় একটা এফেক্ট রাখে, যেহেতু বাচ্চারা অনেক সময় খেতে চায় না। রান্না যদি সুন্দর করে করা হয় বাচ্চারা কিন্তু অতি সহজে সুন্দর করে খেয়ে ফেলতে চায়। তো রান্নার সাথে সাথে মানে দেখতে ভালো লাগাও কিন্তু জরুরি। মানে আমাদের মনটা তো চায় যে ইফতার টেবিলটা সুন্দর করে সাজাতে, অবশ্যই অবশ্যই, তাতে খাবারের আগ্রহটা বাড়ে, সবার মনটাও ভালো থাকে। আপনি যে আনারসের খোলস ব্যবহার করেছেন, খুব বেশি ডেকোরেশনের কিন্তু আর প্রয়োজন নেই, খুব সুন্দর এমনিতেই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলেন। হ্যাঁ, তৈরি হয়ে গেল কোরিয়ান স্পাইসি ফ্রাইড রাইস। অনেক ধন্যবাদ আপু, এই ফ্রাইড রাইস দিয়ে আজকে আমরা একসাথে ইফতার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন ইরফান সুগন্ধি চিনিগুড়া চাল দিয়ে আমরা খুব সহজেই তৈরি করে ফেললাম কোরিয়ান স্পাইসি ফ্রাইড রাইস। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করতে হবে আরও একবার। অনেক ধন্যবাদ আপু, ঝটপট তৈরি করতে পারবো এরকম একটি ইফতার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। খুব ভালো থাকবেন, আগামীতে নিশ্চয়ই আবারও দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ইরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আগামীকাল এটিএন বাংলার পর্দায় একই সময় আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।